বিরতির পর স্বাগত। এবার একটু খেলার দিকে নজর রাখা যাক, কারণ আজ চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ সেই অস্ট্রেলিয়ার সাথেই আবার ভারত মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে। বিশ্বকাপ ফাইনালের বদলা কি এবার নিতে পারবে ভারত? কারণ অস্ট্রেলিয়া এমন একটা শক্তিশালী প্রতিপক্ষ যার বিরুদ্ধে ভারতের কাছে রীতিমতো একটা বড় সড়ো চ্যালেঞ্জ থাকছে। বিশ্বকাপে যেভাবে দেখা গেছে যে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ভারত, সেই জায়গায় ভারতকে কিন্তু আবারও ঘুরে ফিরে আসতে হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি এবার বদলা নিতে পারবে ভারতীয় শিবির সেই বিশ্বকাপের? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া, একাদশে কি কোনো ধরনের পরিবর্তন হয়েছে? অন্যদিকে ভারতীয় শিবিরের কাছে কতটা চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া, কি জানতে পারছো? আড়াইটায় শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল। প্রতিদ্বন্দ্বিতা সেই অস্ট্রেলিয়া এবং ভারত, দুটো দলের কাছেই এই চ্যালেঞ্জিং জব এই টুর্নামেন্ট। কারণ চ্যালেঞ্জিং জব কেন? কারণ এর আগে একদিবসীয় বিশ্বকাপে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল পরাজিত হয়েছিল এবং তীরে এসে তরি ডুবিয়েছিল ভারতীয় দল। কারণ সেখানে কিন্তু ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি। ম্যাক্সওয়েলের অসাধারণ ইনিংসের কারণেই কিন্তু ভারতীয় দল পদক হাতছাড়া করেছে, অর্থাৎ চ্যাম্পিয়ন থেকে ছিটকে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে 2-1.5 বছরের মধ্যে কিন্তু ভারতীয় দলের সামনে আরো একটা বড় চ্যালেঞ্জ, আরো একটা বড় সুযোগ। এবং এই সুযোগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সাক্ষাৎ, এবং এই সাক্ষাৎ কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং জব বা চ্যালেঞ্জিং হিসেবে নিতে হচ্ছে বা রোহিত শর্মা এবং তাদের। কারণ দুটো দলই কিন্তু 2023 একদিবসীয় বিশ্বকাপে যেরকম ক্রিকেটাররা ছিল, সেই স্বাভাবিক ক্রিকেটাররাই কিন্তু এবছরও কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির অর্থাৎ এই মিনি বিশ্বকাপের সেমিফাইনালে রয়েছে। তাই সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া দল যেরকম ভাবে চাইবে যে ভারতকে পরাস্ত করে তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে, এবং অন্যদিকে কিন্তু ভারতীয় দল চাইবে তাদের প্রতিশোধ নেবার জন্য। কোন প্রতিশোধ? কারণ এর আগে আমরা যেটা দেখলাম, ঘরের মাটিতে একদিবসীয় বিশ্বকাপের 50 ওভারের যে বিশ্বকাপে ভারতীয় দল লাগাতার জয় পেয়েছিল, কিন্তু সেখানে এসে কিন্তু ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় এবং তৃতীয়বারের জন্য বিশ্বকাপ হাতছাড়া করে। সেই হাতছাড়া করার কিন্তু একটা যে দুঃখ বা বেদনা বা আঘাত বা যন্ত্রণা সেটা রয়েছে, সেটা কিন্তু হিটম্যান, টেস্টম্যান থেকে শুরু করে শুভমান গিল প্রত্যেকের দলের প্রত্যেক ক্রিকেটারের মধ্যে রয়েছে। যদিও আজকের এই গত বিশ্বকাপে আমরা যাকে দেখেছিলাম যে অসাধারণ বোলিং পারফরমেন্স করেছিল, সেই মোহাম্মদ শামি, কিন্তু আজ মোহাম্মদ শামিকে দেখা যেতে পারে এবং চোটের কারণে সারিয়ে কিন্তু ভারতীয় দলে মোহাম্মদ শামি অবশ্যই ফিরবেন, গত দলে ছিলেন। এবং সেই ক্ষেত্রে আমরা বরুণ চক্রবর্তী গত ম্যাচে যে 5 উইকেট পেয়েছে, সেখানেও কিন্তু ভারতীয় দল তাকে নিয়েও কিন্তু একটা চ্যালেঞ্জিং জব ভাবছে। তো সেই ক্ষেত্রে যে পরিকল্পনা নিতে হবে, আজকের এই পরিকল্পনা কিন্তু অনেকটাই কিন্তু অঙ্ক কষেই নামতে হবে। কারণ দুবাইয়ের উইকেট যেহেতু হাইব্রিড মডেলের ম্যাচ, দুবাইতে আসর এই খেলা, এবং সেখানে কিন্তু ভারতীয় দলের উইকেট দেখে এবং ওয়েদার দেখে কিন্তু ভারতীয় দলকে সিদ্ধান্ত নিতে হবে। তবে সেই ক্ষেত্রে রোহিত শর্মার একটা দুর্ভাগ্য বা ভাগ্য দিচ্ছে না। কারণ লাগাতার আমরা দেখছি, লাগাতার প্রত্যেকটি ম্যাচে কিন্তু রোহিত শর্মা কিন্তু টসে পরাজিত হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আজ মনে হয়, সেটা আমার মনে হয় যে যার শেষ ভালো তার সব নাকি ভালো। সেই ক্ষেত্রে আজ রোহিত শর্মা টসে জয়লাভ করতে পারে এবং সেই ক্ষেত্রে রোহিত শর্মা কিন্তু নতুন পরিকল্পনা এবং নতুন ছক নিয়ে, কারণ প্রত্যেকটা সময় কারো কিন্তু খারাপ যায় না, কারো কিন্তু একটা ভালো দিক আছে। জয়, কারণ বলা হয় জয় এন্ড ও আর ওপেন ফাইন। তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি, বা ভারতীয় ক্রীড়া প্রেমীরা বা ক্রীড়া সাংবাদিক থেকে যারা রয়েছেন, তারা কিন্তু বিশ্বাস করে আজকের দিনে দাঁড়িয়ে রোহিত শর্মা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নেবে এবং সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে পরাস্ত করেই প্রথম দল হিসেবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই থেকে কিন্তু যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে যাবে। কারণ এটা হলো ভারতীয় দলের কাছে আরো একটা চ্যালেঞ্জ। কারণ এশিয়ার যেই তিনটি দল ছিল, আয়োজক পাকিস্তান এবং বাংলাদেশ ছিল, এবং সেখানে ভারত, সেখানে দুটো দল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে। এবং সেই জায়গায় রোহিত শর্মাদের কিন্তু প্রমাণ করতে হবে, বিরাট কোহলিদের প্রমাণ করতে হবে, শুভমান গিলদের কিন্তু আজ প্রমাণ করতেই হবে যে ভারত সবার সেরা, এবং সেই ভারতের সেরা কিন্তু আজ তাদেরকে তুলে ধরবার একটা সুযোগ রয়েছে। এবং তা যদি তুলে ধরতে পারে, তাহলে কিন্তু যে হাইব্রিড মডেলের ম্যাচ করার আগে পাকিস্তানে যখন আসর হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই আসরে যখন না যাওয়ার জন্য ভারতীয় দল আবেদন করেছিল, সেখানে কিন্তু বাধ্য হয়ে আইসিসি সেটা কিন্তু তাদেরকে হাইব্রিড মডেলে করতে হয়েছে। এবং এই হাইব্রিড মডেলে ম্যাচ হওয়ার কারণে ভারতীয় দলের কাছে চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জিং এর মধ্যে যদি ভারতীয় দল
নিজেদের ট্রফি গড়ে তুলতে না পারে, সেখানে কিন্তু আরেকটা লজ্জাজনক একদিকে। অন্যদিকে যদি আবারও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে প্রত্যেকবারই মানসিক দিক দিয়ে এবং খেলার দিক দিয়ে সব দিক থেকেই পরাজিত হয়, যার কারণে পরপর ঘরের মাটিতে 2023 সালের একদিবসীয় বিশ্বকাপ এবং 2025 সালে মিনি বিশ্বকাপ, দুটো বিশ্বকাপই কিন্তু হাতছাড়া করবে বা করেছে, এরকম কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসবে। তবে সেই জায়গা যেন না হয়, সেই জায়গায় যেন ভারতীয় দল নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরতে পারে, সেটা কিন্তু নজর দেবে রোহিত শর্মা। তার পাশাপাশি দলীয় যে ব্যাটসম্যানদের যে পারফরমেন্স রয়েছে, KL রাহুল রয়েছে, শুভমান গিল রয়েছে, রোহিত শর্মা রয়েছে, বিরাট কোহলি রয়েছে, এই যে প্রথম চারজন ব্যাটসম্যান এবং শ্রেয়াস আয়ার রয়েছে, তাদের উপর যদি ভরসা করে বড় একটা ইনিংস তৈরি করতে পারে ভারতীয় দল, তাহলে কিন্তু আজকে চ্যালেঞ্জিং জব হবে। অন্যদিকে ভারতীয় বোলাররা, স্পিন বোলাররা তিনটি স্পিনার এবং 3টি পেসারকে নিয়ে নামা হচ্ছে, এবং আজকের দিনে মনে হয় যে মোহাম্মদ শামি এবছর মিনি বিশ্বকাপে ততটা নিজের দাপট দেখাতে পারেনি, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেরা দলের বিরুদ্ধে একটা সেরা পারফরমেন্স করতে পারবে, সেটা কিন্তু প্রত্যাশা করছে। এবং তাতে প্রত্যেকেই আশাবাদী ভারত এবছর এই চ্যাম্পিয়ন মিনি বিশ্বকাপ জয় করে কিন্তু দীর্ঘদিনের যে পদক জয়ের যে খরা, বা অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে সিরিজ হাতছাড়া করেছে, বর্ডার গাভাস্কার সিরিজ, সেখান থেকেও কিন্তু ঘুরে দাঁড়ানো, এবং সেখানে কিন্তু যেভাবে ভারতীয় দল পারফরমেন্স করেছিল তার থেকে কিন্তু অনেক নিখুঁত এবং ভালো পারফরমেন্স করবে, সেটা কিন্তু প্রত্যেকেই বিশ্বাস করছে। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ আজ মহারণ ঠিক 30 মিনিট নাগাদ এই খেলা হবে। হাইব্রিড মডেলে হচ্ছে এবারের এই টুর্নামেন্ট, অর্থাৎ ভারতীয় শিবির কিন্তু এবং অস্ট্রেলিয়া, তারা দু দলই কিন্তু খেলবে হাইব্রিড মডেলে। তবে ঠিক কেমন থাকছে দু দলের পারফরমেন্স এবং এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু ক্রীড়া প্রেমিকদের মধ্যে এক প্রকার উৎসাহ বাড়ছে, কারণ ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই কিন্তু সেখানে টান উত্তেজনা। তবে আজ সেমিফাইনালে কি ভারতীয় শিবির বদলা নিতে পারবে ওয়ার্ল্ড কাপের, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।